বিশ্বাস আর ভরসা, এই দুটো কথা শুনতে বা বলতে অনেকটাই ছোট। অনেকে বলে, অনেকে বলতে শুনেছি, আমাকে বিশ্বাস করো, আমাকে ভরসা করো। এই কথাগুলো বলতে অনেক সহজ, কিন্তু বাস্তবে কেউ করে দেখায় না। কেউ যদি আমাদের সঙ্গে দুটো কথা হেসে বা ভালোবেসে কথা বলে, তাহলে কিন্তু আমরা তাদের খুব সহজেই কিন্তু বিশ্বাস আর ভরসা করে ফেলি। তোমার জীবনে এমন মানুষই আসবে, আর এই মানুষগুলো তোমাদের সঙ্গে হেসে কথা বলবে সামনে, কিন্তু পেছনে কিন্তু মোটেও সেরকম নয়। সামনে একরকম আর পেছনে তোমার নামে কি নিন্দা করবে, কি চর্চা করবে, সেটা নিয়েই সারাদিন ব্যস্ত থাকে। আর তুমি যদি সামনে থাকো, তোমার সঙ্গে অনেক ভালো মিষ্টি মিষ্টি কথা বলবে, তাতে তুমিও বিশ্বাস বা ভরসা করে তোমার মনের কথাগুলো বলতে পারো। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু আমার এই কথাগুলো মিলিয়ে দেখবে তোমাদের জীবনের সঙ্গে, একদম বাস্তবে সত্যি কথা। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, আগে পরিচয়পত্রটা সেরে নিই। নমস্কার, আমি সোনালী, পূর্ব মেদিনীপুর জেলায় ছোট্ট একটা গ্রামে বাস করি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই ব্লগ ভিডিওটা কোনো সারাদিনের রুটিন নয়। আজকের ব্লগ ভিডিওটা হলো আমাদের বাড়িতে কি কি সবজি চাষ করা হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিও শুরু করার আগে দেখলে যে আমাদের বাড়িতে উচ্ছা গাছটা কত সুন্দর হয়েছে, কিন্তু এরকম ছোট ছোটই উচ্ছা ধরেছে। আর এইখানে দেখো, উচ্ছা গাছের পাশে কিন্তু ঢ্যাঁড়স গাছ, তো ওই ঢ্যাঁড়সগুলোই আমি তুলে নেব। আর এর আগের পাটেই দেখেছো যে কতগুলো কুমড়ো ধরেছে। আর এই কুমড়ো গাছের পাশেই কিন্তু রয়েছে পুঁই শাক আর লাউয়ের গাছ, কিন্তু একটাও লাউ ধরেনি, এখনো ফুলই আসেনি, বুঝলে। তো কুমড়ো গাছের কয়েকটা ফুল এসেছিল আর কুমড়োও হয়েছিল। আর এই জায়গাটা যে দেখছো, এটা হলো টালির চাল, মানে আমাদের ঘরের উপরে টালির চাল, ওখানে খড় বিছিয়ে দেওয়া হয়েছে, কারণ এই গাছটা উঠবে বলে। এই গাছটা হলো কাঁকুর গাছ, মানে চাল কুমড়োর গাছ। আমরা কিন্তু গ্রাম্য ভাষায় কাঁকুর গাছ বলে থাকি, মানে কাঁকুর বলে থাকি। আর এখানে হলুদ গাছ লাগানো হয়ে আছে। এইটুকুটুকু জায়গাতে অনেক সবজি চাষ করা হয়েছে। আর গাছগুলো জল পেয়ে তরতাজা হয়ে কি সুন্দর সবুজ হয়ে আছে, দেখলেই বুঝতে পারবে তোমরা। খুব সুন্দর লাগে, মনটা জুড়িয়ে যায়। আর এখানে কিন্তু একটা বীজ পড়েই কিন্তু হয়েছে টমেটো চারা। যাই হোক, এখনও টমেটো ধরেনি, তো জানি না ধরবে কি না। এই জায়গাটাতে কিন্তু ব্রাহ্মী শাক লাগানো হয়ে আছে। ব্রাহ্মী শাক কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, তাই জন্য ব্রাহ্মী শাকের চারা নিয়ে এসে লাগিয়েছি। আর এই দেখো, বেগুন দুটোই হয়েছে। এর আগে কিন্তু অনেক বেগুন তোলা হয়েছে। আর এখানে দেখো, তরাইয়ের গাছ দিয়েছি। আমরা কিন্তু গ্রাম্য ভাষায় তরাই বলে থাকি, তোমরা কি বলো এই সবজিটাকে অবশ্যই কমেন্টে জানিও। এই গাছগুলো বৃষ্টির জলে আর একটু সারে কত সুন্দর সবুজ হয়ে আছে দেখো, আর কত না ফুল ধরেছে। আর ফলনগুলো ছোট ছোট হলেও কি হবে, অনেকগুলোই ফলন ধরেছে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই থাকো আমার এই ভিডিওটা। আর এই ভিডিওর আগের পার্টে দেখেছো তোমরা, আমার ঘরে লাগানো আছে ওই লাল মারিচ, জানি না তোমরা এটাকে কি বলো, আমরা বলি মারিচ শাক, লাল মারিচের শাক। আর ওখানে কিন্তু কমলি শাকও লাগানো আছে। আর ওই ঘরের মধ্যে কিন্তু ঢ্যাঁড়সের মাদাও দেওয়া হয়ে আছে। যাই হোক, ওই মাদাটা কিন্তু মানে সবে দেওয়া হয়েছে, তাই জন্য এখনও ফল হয়নি। আর এই দেখো, আজকের সবজিগুলো উঠেছে। আর এই দেখো, গোল গোল কাঁচা লঙ্কার গাছ। এই গাছগুলো আমাদের ঘরে অনেক লাগানো হয়ে আছে, তার মধ্যে 3টে গাছে কাঁচা লঙ্কা ধরেছে। তোমাদের সেই লঙ্কাগুলো তুলে দেখালাম না, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কুদলির সাঙ্গা, মানে আমরা যে কুদলি গাছ লাগিয়েছি ওটাকে সাঙ্গা বলে থাকি।
তো তোমরা কি বলো অবশ্যই বলবে। আর এখন বিকেল 3টে, এখন আমরা পেয়ারা পাচ্ছি। আর এই দেখো পেয়ারাগুলো কত সুন্দর তাই না, আর খেতেও খুব সুন্দর, দেখতে যেমন খেতেও তেমন। আর ভিডিওর এই পর্যায়ে এসে যে কথাটা না বললেই নয়, বন্ধুরা যারা আমার সাথে আছো, পাশে আছো ভালোবাসা দিয়ে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকের প্রথম ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি আমার এই ভিডিওর কোনো অংশ তোমার ভালো লেগে থাকে, মিষ্টি একটা কমেন্ট করে নতুন বন্ধু হয়ে থেকো। ঠিক আছে, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। বন্ধুরা আমার ভিডিও তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে রাধে রাধে, টাটা।